প্রথম কাজ শর্ট নিয়ে, যে আমরা একটা মোবাইলের শর্ট রিপেয়ার করবো, তাহলে শর্ট রিপেয়ার করার জন্য আমরা সবার আগে বুঝতে হবে শর্টটা হয় কেন। কেন শর্ট হয় দেখে একজন বলো, তুমি বলো শর্ট হয় কেন? হাত থেকে পড়লে শর্ট হয়, কারণ যেহেতু ফোনটা চলমান থাকে, চালু থাকে, ভোল্টেজ রানিং থাকে, যখন হাত থেকে পড়ে যায় ভোল্টেজ মিসিং বা স্পার্ক করার কারণে শর্ট হয়ে যেতে পারে। গুড। তারপর গুড, ভেরি গুড। সেকেন্ড অপশন হচ্ছে কি, পানিতে পড়া। পানিতে পড়া মোবাইল যদি ইনস্ট্যান্ট সার্ভিসিং না করে, একদিন পার হয়ে যাওয়ার পরে শর্ট হবে না, অটোমেটিক শর্ট হয়ে যেতে পারে। তারপর গুড, ভেরি গুড, চার্জিং থেকে হতে পারে। তারপর হাই ভোল্টেজের কারণে হতে পারে। গুড। তারপর ব্যাটারি থেকেও হতে পারে। গুড, সুন্দর। এই তো তোমরা অনেকগুলো পয়েন্ট বলে ফেলছো। প্রথমে বুঝতে হবে যে ডায়াবেটিস রোগ হয় কেন। পৈতৃক সম্পত্তি যাদের আছে ডায়াবেটিস, তাদের খুব দ্রুত অনেক সময় ধরে ফেলে। আর অন্যান্য ডায়াবেটিসটা ধরে, যেন আমার মার ডায়াবেটিস হয়েছে, কিন্তু আমার ডায়াবেটিস আগে ছিল না, আগের যুগে ছিল না, শহরে আসার পর হয়েছে, তাহলে আমারটা হবে। যে দাদা ছিল না মার হয়েছে, দাদা ছিল না বাবার হয়েছে, বাবা তো মারাই গেছে, তো তাদের ছিল না মার হয়েছে, বা রানের ছিল না আমার মায়ের হয়েছে। কেন? শহর সে ছিল। তা আমাদের ডায়াবেটিস হওয়ার মূল কারণ কি? কেন ডায়াবেটিস হয়? চিনি না, শুধু খাদ্যাভ্যাস। আমরা ভুল খাদ্যাভ্যাসের কারণে হয়। অতিরিক্ত চিনি খাই, অনিয়মিত খাবার খাই, খাওয়ার কোনো ঠিক নাই, সারাদিন চা পানি বেশি খাই আমরা, পাশাপাশি অনেকগুলো অনিয়ম, গরু মাংস বেশি খাই, বিভিন্ন অনিয়মের কারণে অতিরিক্ত খাবার, মানে সহজ ভাষা যদি বলি অতিরিক্ত ব্যাপার খাওয়ার জন্য ডায়াবেটিস হয়। আমি এমন দেখি যে আমার পরিচিত লোক আছে 80 বছর বয়স, তার এখন ডায়াবেটিস হয়নি। আর একজন দেখছি 30 বছর বয়স, তার ডায়াবেটিস হয়ে গেছে। তো 2 লক্ষ জিজ্ঞেস করছে কেন হয়েছে। একজন তার লাইফ মেনটেন্স করে চলে, সে ইয়োগা করে, সকালবেলা ব্যায়াম করে, তার খাওয়ার ব্যালেন্স আছে, রাত্রে ঘুমানোর ব্যালেন্স আছে। আর একজন যার 30 বছর হয়ে গেছে, তার কিচ্ছু ব্যালেন্স নেই, যেখানে পায় ওই কোমা সামসের মতো খাওয়া শুরু করে, পাইলে একসাথে 2-3 প্লেট একসাথে খায়। যাই হোক, যেটা বলছিলাম যে ইনব্যালেন্স, তো মোবাইলও ঠিক তেমন, যখন ইনব্যালেন্সে সে কাজ করবে তখন সে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একটা মোবাইল নষ্ট হয়ে যেতে পারে, ডেড হয়ে যেতে পারে এই ব্যালেন্স না থাকার কারণে। সো সব জায়গায় কী করতে হবে? ব্যালেন্স। আমি একটা মোবাইল দিয়ে আয়রনে ঝালাই করবো, মানে আয়রন দিয়ে ঝালাই করবো বোর্ডে, সেখানে আমাকে কী হতে হবে? সতর্ক হতে হবে। একটা আইসি উঠাবো লাগাবো, সেখানে সতর্ক হতে হবে কি না? এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে সতর্ক হতে হবে। মোবাইলের মাদারবোর্ড আর মোবাইলের সতর্ক হওয়া ছাড়া কোনো উপায় নেই, অ্যাকচুয়ালি উপায় নেই অসতর্ক থাকা অবস্থায়। তো কী করতে হবে? পরিমাপ বুঝে যে শর্ট যখন হয় কেন হয়। এই যে বললো ডায়াবেটিস উদাহরণ দেখা কেন হয়, হওয়ার কারণ কি? অতিরিক্ত খাদ্যাভ্যাস। তো অতিরিক্ত খাদ্যাভ্যাস ব্যবহার খাওয়া ছেড়ে দিলে তো হয়ে গেল, হবে, তারপরে হইতে পারে খাওয়া যদি ভেজাল আছে, পরে হবে। তো কেন হয় যখন বুঝবো আমরা, তখন এটা মানাটা কী হবে? সহজ হবে। সো শর্টটা কেন হয় বুঝে ফেলছি আমরা। তাহলে আমার মোবাইলটা পানিতে পড়লে শর্ট হতে পারে। একটা মোবাইল যখন পানিতে পড়বে, তুমি যাও বলে দেবে ভাই মোবাইলটা পানিতে পড়েছে, যত দ্রুত সম্ভব কী করবেন? সার্ভিসিং করে ফেলবেন। কাজটা করে দেওয়ার পাশাপাশি তাকে পরামর্শ দিয়ে দিবা, এটা আমার পরামর্শ, আমি একজন টেকনিশিয়ান, আমার পরামর্শ এটা। ওকে, তাহলে শর্ট পানিতে পড়া শর্টটা কেটে হাত থেকে পড়লে হয়, তাহলে হাত থেকে পড়ে যদি মোবাইলটা শর্ট হয়ে যায়, তখন কাস্টমার বলতে হবে হাত থেকে পড়ছে, কতটুক থেকে পড়ছে, কত উচ্চতা থেকে পড়ছে, সেটা বুঝে তোমাকে রিপেয়ার করতে হবে। তাই তো ব্যাটারি থেকে শর্ট হতে পারে, কারণ ব্যাটারি যখন অ্যাম্পিয়ার আর ভোল্টেজ একসাথে হয়ে যাবে তখন ওটা শর্ট হয়ে যেতে পারে। কারেন্ট, সবচেয়ে বড় হচ্ছে কারেন্ট। আমাদের শহরে কারেন্টের এই আলামতগুলো যদি আমি জেনে নেই যে কেন শর্টটা হয়েছে, কীভাবে শর্টটা হয়েছে, তাহলে আমার রিপেয়ার করা আমাদের কী হবে? সহজ হবে। আর নাহলে রিপেয়ার করা কী হবে? একটু জটিল হয়ে যাবে। অনেক গ্রাহক এসে বলতে চায় না, বলে না সমস্যা, তখন আমরা কী করি? বিভিন্ন জায়গায় চেক করতে করতে অনেক সময় চলে যায় আমাদের। আর গ্রাহক যদি সমস্যাটা বলে, খুব সহজ হয়ে যায় এটা। সো ওর শর্টের প্রথম আলামত, তাহলে আমরা অনেকগুলো আলামত পেয়ে গেলাম। চেক করবো কীভাবে? চেক করার রাস্তা বলো। প্রথম চেক কি? ভেরি গুড। প্রথম চেক হচ্ছে কি? পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা কি করব? রিডিং চেক করব। রিডিং যদি আমাদের উঠে যায় 300, 400, 500, যদি 5 এম্পিয়ার পাওয়ার সাপ্লাই হয় কত আসবে? 300, 400, 500 হয়ে যাবে। এটা যদি হয় তাহলে এটা কি শর্ট? ফুল শর্ট। আর যদি দেখায় তোমার রিডিং, যদি দেখায় কি? রিডিং দেখায় যে তোমার 1, 2, 3, 5, 10, 20, এক্সাম্পল আমি একটু ধরলাম যে এটুকুলো হয়, এটাকে বলা হয় লেগ শট বা চোরা শট। আমরা বাংলা ভাষায় চোরা শট বলছি এটাকে, বা লেগ শট, এটাকে আধুনিক ভাষায় লেগ শট বলে। এরকম শো করবে, এটাই শো করবে, লাগানোর মতো তাই শো করবে। শট কখনো লাগানোর পরে 1, 2, 3, 4 করে উঠবে না, একসাথে চলে আসবে এটা। হ্যাঁ, তাহলে দুটো শট। আমাদের সহজ ভাষায় বলি ফুল শট, চোরা শট বা লেগ শট। আরও শট আছে, ফুল শটের মধ্যে আউটপুট শট আছে, ইনপুট শট আছে, বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন বিষয় না যাই আমরা। তাহলে এভাবে করে
1 নম্বর পাস হলে দেখবো যে কত রিডিং উঠে। 2 নম্বর কি দেখবো, হিট বা গরম, হিট বা গরম কোথায় হয় বা কোন জায়গায় হচ্ছে কি দেখতে হবে, গরমটা কোথায় হচ্ছে। 3 নম্বর দেখতে হবে যে কোন কম্পোনেন্ট, কোন কি বা আইসি গরম হচ্ছে। 2 রকম চেক করতে হবে, কম্পোনেন্ট বা আইসি। কম্পোনেন্ট চেক করলে একরকম, আইসি গরম হলে ভিন্ন রকম চলে যাবে। এখানে তোমার কাজটা ভাগ হয়ে যাবে। যদি হয় তোমার কম্পোনেন্ট, তাহলে ওই কম্পোনেন্টটাকে কী করতে হবে, রজন দিয়ে ঘোলা করতে হবে। কী করতে হবে, রজন দিয়ে ঘোলা করার পরে কোন কম্পোনেন্টটা শর্ট বা কোনটা পুড়ে গেছে ওটাকে রিমুভ করা। কি করা, রিমুভ করা, ওইটাকে রিমুভ করে দেওয়া, যে কোন কম্পোনেন্টটা গরম হচ্ছে। যদি গরম হয় আইসি, তাহলে তোমাকে হইতে হবে অ্যালার্ট, তখন তোমাকে ভিপিএস কয়েল কী করতে হবে, ভিপিএস কয়েল খুলে ফেলতে হবে। খোলার পর ভিপিএস কয়েলের কোন প্রান্ত শর্ট, যেই প্রান্ত শর্ট সেই প্রান্ত দিয়ে কী করতে হবে, লোয়ার ভোল্টেজ বলতে হবে 1.5, কত হবে 1.5 থেকে উঠতে 4.2 পর্যন্ত উঠতে পারবা। উঠে কী করবে, স্পার্ক করবা। স্পার্ক করার পরে কোন কম্পোনেন্ট গরম হয়, যদি আইসি গরম হয় চেঞ্জ করবা, কম্পোনেন্ট হলে কম্পোনেন্ট গরম করবা, তোমার প্রবলেম সলভ। বাকিটা আমরা যে ক্লাসগুলো করিয়েছি তার রিভিউ দেখবা, সামনে আরও কাজ তোমাদের কিন্তু করবো, তখন তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। যারা আমাদেরকে দেখছেন এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন। আসলে এরা শিখতে আসছে, মনে দোষ নাই, কিন্তু ওদের পারিপার্শ্বিকতা, সামাজিকতা বা বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের অধিকাংশ সমাজের অধিকাংশ লোক হচ্ছে ফাঁকিবাজ লোক, যারা নিজের কাজে কর্মকে ফোকাস করে না, দায়িত্বকে ফোকাস করে না, যার কারণে তাদের জীবনে কোনো উন্নয়ন নাই, সফলতা নাই, আর রয়েছে শুধুই ব্যর্থতা। আমরা চাই সফলতা হোক, এখান থেকে শিখে তারা ভালো কিছু করুক, পরিবারের উন্নয়ন করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।